হ্যালো বন্ধুরা। তো আজকে আমার রাত্রের ডিনারে আমাদের হয়েছে চিকেন কষা, লাল লাল করে চিকেন কষা আর ভাত, শুধু ভাত। তো চলো আজকে দেখি, তোমাদেরকে দেখাই যে চিকেন কষাটা আমি কিভাবে করি। তো প্রথমেই কাজু পোস্ত কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে আমি মিক্সিতে জল ঝরিয়ে পেস্ট করে নিয়েছি। তো কাজু পোস্তটাকে জল ঝরিয়ে তার সাথে একটু দইও দিয়ে দিয়েছিলাম, 4 চামচ মতো। দইটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার ভালোভাবে পেস্ট হয়ে গেছে, কিন্তু আমাকে দুবারে করতে হয়েছে, একবারে হয়নি। আহ, তো যাই হোক, তারপরে আর একবার আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার মধ্যে 2-3টে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো এগুলো পেস্ট করে নিয়েছি। আলু তো আমাদের বাঙালিদের অবশ্যই লাগবে, মাংস মানেই হচ্ছে আলু। আমার তো খুব ফেভারিট। যাই হোক, তার সঙ্গে পেঁয়াজও ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজার সাথে সাথে এবার প্রথমে আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। তারপরে গুঁড়ো মশলা, যেটা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই হাতটা কিন্তু আমার নয়, এটা হচ্ছে আমার কাকিমার। যাই হোক, প্রথমে আমি যেহেতু ভিডিওটা করছি সেহেতু কাকিমা রান্নাটা করছে, লবণও দিয়ে দিলাম তার সাথে সাথে। ও আচ্ছা আচ্ছা, লঙ্কার গুঁড়োটা কাকিমা আবার পরে দিয়েছে। তারপরে ওগুলো নিয়েও একটু কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম কাজু আর পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা। সেটা দিয়ে কিছুক্ষণ কষার পর তারপরে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। চিকেনগুলো দেওয়ার পর চিকেনটা আমি খুব মানে অল্প আঁচে একটু কষিয়েছি, কারণ বেশি আঁচ আমি দিইনি। তো ধিমে একটু কষিয়ে নিয়েছি এবং কষানোটার কিছুক্ষণ পরে আমি আলু দিয়ে দিয়েছিলাম। আলু দেওয়াটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো যাক, কষানোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আহ, তারপরে ধরো কষানোর পর এরকম হয়েছিল দেখতে, বেশ মানে দেখেই মানে এত লোভ লাগছিল। এখন যে আমি ভয়েস দিচ্ছি তাতে আমার আরো বেশি লোভ লাগছে। যাক গে, তো তোমাদেরকে দেখাই। এই রকম কষানো যখন হয়ে যাবে, খুব সামান্য জল দিয়েছি, জল আমি দিইনি যেহেতু খুব বেশি গ্রেভি হবে না। তো সেই জন্য অল্প একটুই জল দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। নমস্কার।